শাকিব খানের বিকল্প নাকি শরীফুল রাজ। এই কথা শোনার পর আমি হাসব নাকি কাঁদব ভেবে পাচ্ছি না। আরে বাংলাদেশে এমন কোনো মায়ের লাল আছে, বাংলাদেশে এমন কোনো নায়ক আছে যাকে শাকিব খানের বিকল্প ভাবা যায়, যাকে শাকিব খানের বিকল্প হিসেবে তৈরি করা যায়? আমি বুঝি না নতুন একজন নায়ক আসলেই কেন তথাকথিত কিছু মানুষের চুলকানি বেড়ে যায়, তারা কেন শুধু শুধু শাকিব খানকে খোঁচা দেয়। আরে ভাই, ইন্ডাস্ট্রিতে নতুন নায়ক আসবো, তারা ভালো ভালো কাজ করব, শাকিব খানের পাশাপাশি তারা একের পর এক হিট সিনেমা উপহার দিব, এটা তো আমরাও চাই। আমরা যারা শাকিব খানের শুভাকাঙ্ক্ষী, আমরা যারা শাকিব খানের ভক্ত আছি, এটা তো আমরাও চাই। কিন্তু যখনই শুনি অমুক তমুক একজন নায়ক আসার পরই তাকে শাকিব খানের সাথে তুলনা করা হয়, শাকিব খানের বিকল্প হিসেবে ভাবা হয়, তাকেই শাকিব খান বানানোর একটা হাস্যকর একটা চেষ্টা করা হয়, তখন কিন্তু বিষয়টা শুনতে এবং দেখতে একদমই ভালো লাগে না। ভিউয়ার্স, সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে খেয়াল করে দেখলাম, প্রযোজক শরীফুল রাজের ইনসাফ সিনেমার প্রযোজক ইন্টারভিউ দিচ্ছেন এবং সেই ইন্টারভিউর টাইটেলের থাম্বনেল হচ্ছে শরীফুল রাজ হচ্ছে শাকিব খানের বিকল্প। ভাই, এটা কিভাবে হয় শাকিব খানের বিকল্প? একজন নায়ক মাত্র ইন্ডাস্ট্রিতে এসেছেন, এখনো পর্যন্ত সর্বোচ্চ তিনি 3-4টি সিনেমা করেছেন, তার মধ্যে ফ্লপ সংখ্যাই বেশি। সেই নায়ক কিভাবে শাকিব খানের সাথে তুলনায় আসে? এমনটা হতে পারে নতুন একজন নায়ক এসেছেন, তার সিনেমাগুলো ভালো যাচ্ছে, তার মধ্যেও যথেষ্ট সম্ভাবনা আছে, শাকিব খানের পাশাপাশি তাকেও যদি কাজে লাগানো যায়, আই হোপ সো আমাদের ইন্ডাস্ট্রি ভালো হবে। ইন্ডাস্ট্রির ভালোর জন্য শাকিব খানের পাশাপাশি আরও কিছু নায়ক দরকার, কিন্তু তার মানে এই নয় শাকিব খানের বিকল্প। শাকিব খান শেষ হয়ে গেল, শাকিব খানের খাওয়া শেষ, শাকিব খান এখন আর চলে না, শাকিব খানের দিন শেষ, এই কথাগুলো বলবেন না প্লিজ। আমরা সত্যিকার অর্থে চাই শাকিব খানের পাশাপাশি আরও কিছু নায়ক আসুক। আমরা কলকাতায় একটা সময় যেটা দেখেছি, অ্যাট এ টাইমে কাজ করেছেন জিৎ, অ্যাট এ টাইমে কাজ করেছেন দেব, অ্যাট এ টাইমে কাজ করেছেন প্রসেনজিৎ, পরমব্রত, অঙ্কুশ থেকে শুরু করে সোহম চক্রবর্তী, সবাই যার যার জায়গা থেকে তারা ভালো কাজ করেছেন, প্রত্যেকের সিনেমা কম বেশি ভালো চলেছে। তারা কিন্তু কেউই বলে নাই প্রসেনজিতের বিকল্প, তারা কিন্তু কেউই বলে নাই দেবজিতের বিকল্প। তারা বলেছেন আমরা আমাদের যার যার জায়গা থেকে কাজ করে যাব, আমরা চেষ্টা করব ইন্ডাস্ট্রিটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, ব্যাস এতটুকুই। কিন্তু আমাদের এখানে দেখুন, বাপ্পির 2টি সিনেমা ভালো চললেই তাকে শাকিব খানের প্রতিদ্বন্দ্বী, শাকিব খানের বিকল্প ভাবা হয়। আরিফিন শুভর 2টি ছবি ভালো চললেই তাকে শাকিব খানের প্রতিদ্বন্দ্বী, শাকিব খানের বিকল্প ভাবা হয়। আর এতে করে যেটা হয়, অল্পতেই তারা আত্মতুষ্টিতে ভুগে তারা অকালেই ঝরে পড়ে যায়। আজকে বাপ্পির কোনো খবর আছে? আজকে আরিফিন শুভর ইন্ডাস্ট্রিতে কোনো খবর আছে? খবর নাই। আমরা চাই না শরীফুল রাজ কিংবা আগামী দিনের যারা ইয়াংস্টার আছেন তারা ঝরে যাক। ইন্ডাস্ট্রির প্রয়োজনে তাদের দরকার আছে, কিন্তু এরকম দরকার নাই শাকিব খানের বিকল্প। বাইরে শাকিব খানের বিকল্প শাকিব খান নিজেই, তার বিকল্প আগামী 100 বছরেও হবে বলে আমার মনে হয় না। দেখা যাক, যদি কারো ভাগ্যে অনেক বেশি ভাগ্য নিয়ে সে আসে তাহলে সেটা হয়তো বা কোনো একদিন হতে পারে, বাট আমার কাছে মনে হয় হবে না। আপনাদের কাছে অনুরোধ করব, প্রযোজক, পরিচালক, সাংবাদিকগণ, আপনারা যারা আছেন, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব, কাউকে শাকিব খানের বিকল্প ভাববেন না, কাউকে শাকিব খানের বিকল্প বানানোর চেষ্টা করবেন না। আপনারা এই চেষ্টাটুকু করুন, শাকিব খানের পাশাপাশি শাকিব খান যদি হয় 10, কেউ 5 থেকে বা কেউ 6, 7, 8 নম্বরে থেকে বা কেউ 2-3 নম্বরে থেকে যেন ইন্ডাস্ট্রিটাকে সারভাইভ করতে পারে, ইন্ডাস্ট্রিটাকে যেন সার্ভিস দিয়ে যেতে পারে, ব্যাস এতটুকুই। কিন্তু দয়া করে শাকিব খানের বিকল্প এটা বলে আমাদেরকে হাসাবেন না। ভিউয়ার্স এবং সাকিবিয়ানরা এই মুহূর্তে যারা আমার সাথে রয়েছেন ভিডিও শেষ পর্যন্ত, আপনাদের কাছে জানতে চাই শরীফুল রাজকে নিয়ে যেসব কথা বলা হচ্ছে আসলে এটা কতটুকু যুক্তিসঙ্গত? জানিয়ে দিন আপনার মন্তব্য নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।